শ্মশান চত্বর থেকে গাছ কেটে বিক্রি করার অভিযোগ দুবরাজপুর ব্লকের পণ্ডিতপুরে। দুবরাজপুরের লক্ষ্মীনারায়ণপুর পঞ্চায়েতের পণ্ডিতপুরের শ্মশান চত্বরের মূল্যবান বড় বড় গাছ কেটে বিক্রি করে দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেন গ্রামবাসীরা। অভিযোগ জানানো হয়েছে দুবরাজপুর ফরেস্ট রেঞ্জ অফিস, দুবরাজপুর থানা এবং স্থানীয় পঞ্চায়েত অফিসে। গ্রামবাসীদের অভিযোগ, 3 বিঘার বেশি জমির মধ্যে 1.27 একর জমি যা শ্মশান নামে রেকর্ড রয়েছে, সেই শ্মশান চত্বরের গাছ অনুমতি ছাড়াই কেটে বিক্রি করে দিচ্ছেন জমির মালিকপক্ষ। অপরদিকে অভিযোগ অস্বীকার করেছেন মালিকপক্ষ। তাঁদের দাবি, শ্মশান নামে রেকর্ড থাকলেও নিজের জমির গাছ কেটে বিক্রি করছি, তার জন্য বন দপ্তরের অনুমতিও নেওয়া হয়েছে। যদিও বন দপ্তরের অনুমতি ছাড়াই গাছ কাটা হচ্ছে বলে জানিয়েছেন গ্রামবাসী ও দুবরাজপুর ফরেস্ট রেঞ্জ অফিসার। কি বলছেন গ্রামবাসী এবং জমির মালিকপক্ষ শুনুন। সকালবেলায় যখন আমি এইদিকে আসি, আমি দেখছি আমাদের শ্মশানের গাছগুলো কাটছে। এটা শ্মশান নামে রেকর্ড আছে, শ্মশান নামে রেকর্ড থাকার সত্ত্বেও দেখছি যে গাছগুলো কাটছে। গ্রীষ্মকালে অনেকে এখানে মুখ অগ্নি করে, সেই সময় ছায়ায় বসে থাকে, কিন্তু দেখছি আজ গাছগুলো কাটছে। আমি জানি যে এটা ভেস্টেড, এখানে বড় বড় গাছ আছে, আর এটার জন্য পরিবেশ নষ্ট হবে গাছগুলো কেটে দিলে। আমরা চাই যে গাছগুলো যেমন আছে সেরকমই থাকুক, আর আমাদের শ্মশানের সৌন্দর্যটা থাকুক। এটার জন্য রেঞ্জার অফিসে অভিযোগ জানিয়েছি, থানায় অভিযোগ জানিয়েছি, এসডিও যাব। এটা লক্ষ্মীনারায়ণপুর অঞ্চল, পণ্ডিতপুর গ্রাম। এখানে শ্মশানে কিছু গাছ আমাদের লাগানো আছে অলরেডি আগে থেকেই। সেখানে কারো পারমিশন না নিয়েই গাছগুলো কাটছে এবং পরিবেশকে নষ্ট করছে। তো এখানে মালিক পক্ষ হোক আর যেই হোক, যখন শ্মশানের নামে রেকর্ড হয়ে আছে, ঠিক আছে, যার জন্য হচ্ছে তারা ডিসিশনটা নেবে যে শ্মশানের যে রেকর্ড, সেই শ্মশানের রেকর্ড অনুযায়ী ধরে যে করতে হবে। যে শ্মশানের পরিবেশটাকে নষ্ট করলে হবে না। গাছ তো মানুষ লাগাচ্ছে, কিন্তু এখানে গাছ কাটা চলছে কারো পারমিশন না নিয়ে। এবার তারা বলছে মালিক পক্ষ আছে, কেউ বলছে ভেস্ট আছে, কিন্তু কোনো বন্টনামা ওখানে নেই, কোনো কিছু নেই, শ্মশান রেকর্ড আছে। আমরা দেখে প্রথম অবস্থায় গ্রামের লোক আমাদেরকে বললো, দেখুন এটা যদি করে, এখানটাতে এত ভালো পরিবেশের গাছ কাটছে। গ্রামের লোক যখন এসে বললো, তখন আমরা রেঞ্জ অফিসারের কাছে গেলাম, সেখানে একটা অ্যাপ্লিকেশন দিলাম, থানাতে গেলাম, বিএলআরও যাব, তারপর হচ্ছে বিডিও অফিস যাব, আর প্রধানকে দেবো। আমাদের জায়গাটা 1 একর 27 শতক, তারপরে 27 শতক শ্মশান বলে রেকর্ড আছে। বাকিটা 1 একরটা আমাদের মালিকানা রেকর্ড আছে, কিন্তু উল্লেখ আছে পরিমাণ শ্রেণীটা করেছে শ্মশান, কিন্তু আমাদের মালিকানা রেকর্ড আছে, বা রেকর্ড অনুযায়ী আমরা ওখানে গাছ লাগিয়েছিলাম, এবং সেই গাছগুলো বিক্রি হয়েছে। আমাদের মালিকানা অংশে গাছ বিক্রি করা যায় না, সেটা আমি জানি না বাবু। নিজস্ব জায়গা, নিজস্ব মালিকানা। মানে গাছ কাটার জন্য কোনো অনুমতি বা বন দপ্তরে কোনো অনুমতি? হ্যাঁ, যাকে বিক্রি করেছে বন দপ্তর থেকে অনুমতি হয়েছে, সবই হয়েছে। গাছ কাটার অনুমতি রয়েছে? হ্যাঁ, অনুমতি হয়েছে বলে তো গাছ কাটছে। শ্মশান চত্বর থেকে গাছ কেটে নেওয়ার বিষয়ে দুবরাজপুর ফরেস্ট রেঞ্জ অফিসার কেশব চক্রবর্তী জানান, বিপ্লব পাল নামে এক ব্যক্তি আবেদন করেছে ঠিকই, তবে গাছ কাটার জন্য কোনো রকম অনুমতি দেওয়া হয়নি। রেঞ্জ অফিসার জানান, গাছ কাটা হচ্ছে বলে একটি অভিযোগ জমা পড়েছে গ্রামবাসীদের পক্ষ থেকে। অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গে লোক পাঠিয়ে গাছ কাটা বন্ধ করে দেওয়া হয়েছে। অনুমতি ছাড়াই গাছ কাটা চলছে বলে জানিয়েছেন রেঞ্জ অফিসার। অভিযোগের ভিত্তিতে বিষয়টি তদন্ত করে দেখা হবে এবং এরপরেও যদি গাছ কাটা হয় তাহলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন তিনি। প্রথমত হচ্ছে ওই জায়গায় কোনো রকম কোনো ফেলিং পারমিশন আমি দিইনি, 1 নম্বর কথা। তবে একটা বলতে পারি, উনি একটা আবেদন করেছেন, বিপ্লব পাল বলে একজন ভদ্রলোক আবেদন করেছেন, এবং আবেদন করা মানে এই নয় যে তাকে ফেলিং পারমিশন দিয়ে দেওয়া হয়েছে। আমার কাছে আজকে সকালবেলাতে একটা অভিযোগ এসছে, যেটা ওইখানে গাছ কাটা হচ্ছে বলে তপন দাস, পার্থ দাও, অমিত সূত্রধর, পাঁচু বাগদি, মানে আরও অন্যান্য লোকজন সবাই মিলে আমার কাছে একটা মাস পিটিশন করেছে, এবং মাস পিটিশন জমা দেওয়ার সাথে সাথেই আমি কিন্তু স্টাফ পাঠিয়ে আমি সেটা বন্ধ করে দিয়েছি। যেটা হচ্ছে যে আমরা ফর্ম 3-তে আমরা ওটা
ফেলিং পারমিশন দিয়ে থাকি, কিন্তু আমরা কিন্তু কোনো রকম ফেলিং পারমিশন ওদেরকে দিও নি। ওদের কাছে আপনারা যদি মনে করেন যে ফিলিং পারমিশন আছে, ওরা যদি বলে থাকে যে ফিলিং পারমিশন আছে, তাহলে ওদেরকে বলুন যে ফিলিং পারমিশন দিয়েছে কিনা তার ডকুমেন্টস তোমরা দেখাও। এটা পরিষ্কার বলতে পারি, আমাদের তরফ থেকে কোনো রকম কোনো ফিলিং পারমিশন দেওয়া হয়নি। আমি আজ রেঞ্জ অফিসার হিসেবে এই কথাটা আপনাকে জানালাম। অনুমতি ছাড়াই গাছ কাটছে? হ্যাঁ, অনুমতি ছাড়া গাছ কেটেছে ওরা। এমন অবস্থায় আপনারা কি স্টেপ নেবেন? আমরা অলরেডি ওই সমস্ত বন্ধ করে দিচ্ছি, যতক্ষণ না এটা আমরা ফের ইনকোয়ারি করবো, ইনকোয়ারি করে দেখবো কি অবস্থা। আমরা গাছ ফেলিং টোটাল বন্ধ করা আছে, ফেলিং করতে পারবে না। যদি এরপরে ফেলিং করতে হয় তাহলে আইনগত ব্যবস্থা নিয়ে হবে তাদের কাছে।